আমি আজ দু ধরনের ব্যক্তির কথা বলবো। দু ধরনের ব্যক্তি কথা বলবো যেটা সমাজে এই দু ধরনের ব্যক্তি বসবাস করে। এক, যে মানুষ তার প্রয়োজনের তুলনায় তার যতটা প্রয়োজন ততটা ধনসম্পদ আছে, তার থেকেও সে চেষ্টা করছে আরো বেশি ধনসম্পদ অর্জন করার। হ্যাঁ, সে তার থেকেও বেশি ধনসম্পদ অর্জন করেছে, এরপরেও সে চেষ্টা করছে আরো ধনসম্পদ অর্জন করার। সে চাইছে আমি এটা করব ওটা করব, এভাবেই তার জীবনযাপন এগিয়ে যাচ্ছে। কিন্তু তার আসল জীবনযাপন কি এগিয়ে যাচ্ছে না। সে ঘর বাড়ি করবে, রাস্তাঘাট ঠিক করবে, তার বাড়ি 4 তলা করবে, 5 তলা করবে, আরো ধনসম্পদ অর্জন করবে। এটা করতে করতেই তার জীবনটা পার হয়ে যাচ্ছে। তার আসল যে সুখ সেটা কি সে খুঁজে পাচ্ছে না। সেই মানুষটা শুধুমাত্র ঘরবাড়ি করবে, তার ছেলে মেয়েকে মানুষ করবে, এই করতে করতেই সময় কাটিয়ে দিচ্ছে। সে এটা করবে ওটা করবে, সে আরো 5 তলা বিল্ডিং বানাবে, পুকুর কিনবে, এই কিনবে, ওই করতে করতেই জীবন কাটিয়ে দিচ্ছে। এভাবে তার চাহিদা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু চাহিদা পূরণও হচ্ছে, এমনকি তার সাথে সাথে চাহিদা আরো বেড়েই যাচ্ছে। এটা ছিল প্রথম একজনের ঘটনা। আর দ্বিতীয় যে ব্যক্তি, তার যতটা প্রয়োজন সে ততটা অর্জন করে থেমে গেছে। সে যতটা অর্জন করে থেমে গেছে, তারপরে সে চেষ্টা করছে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। সে 3 বেলা ভালো মন্দ খেতে পারলে, মাথা গোজার মতো ঠাঁই থাকলে, এইটুকুইতে সে সন্তুষ্ট। সে সন্তুষ্ট হয়ে তাকে নিজেকে ভালোবেসে সবার সাথে মিলেমিশে হাসি আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। এটা ছিল দ্বিতীয় ব্যক্তি। দুজনের মধ্যে পার্থক্য একটাই। প্রথম ব্যক্তি যে শুধু সবসময় চেয়ে গেছে, যার কোনো অন্ত নেই। আর দ্বিতীয় যে ব্যক্তি, সে চাওয়ার একটা অন্ত আছে। তো আমি বলবো, তোমরা এই দুটোর মধ্যে কোন মানসিকতায় আছো? এর মধ্যে তোমরা কোন মানসিকতায় আছো? কোন মানসিকতায় আছো তোমরা এই দুটোর মধ্যে? তো অনেকে বলবে আমরা তো দ্বিতীয় ব্যক্তির মধ্যে পড়ি, আমরা যেটুকু অর্জন করি সেটুকুই খেয়ে পড়ে এগিয়ে যায়। কিন্তু কি তোমরা নিজের মনে ভেবেছো আদৌ কি তোমরা দ্বিতীয় ব্যক্তি না প্রথম ব্যক্তির মতো এখনো শুধু লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছ? তোমার লক্ষ্য একটা না, কিন্তু সেটা ছিল তোমার অনেকগুলো লক্ষ্য। তুমি এটা করবে ওটা করবে, এই করবে ওই করেই কিন্তু তুমি তোমার জীবনযাপন পার করে দিচ্ছ। আদৌ কি তোমার লক্ষ্যের কোনো অন্ত পেয়েছো? না। আজ আমি ঘর বাড়ি করবো, আজ আমি এই করব ওই করব, এটা করতে করতেই সময় পার করে দিচ্ছ। কিন্তু কখনো কি তোমরা ভেবেছো আমি এটা করে আর কিছু আমার নেই, আমার এই কাজই সমাপ্ত, এরপর আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করব? এটা কি কখনো তোমরা ভেবেছো? না, কখনো এটা তোমরা কখনোই ভাবোনি। কখনো নিজেকে ভালোবাসোনি, বরঞ্চ এটা করব ওইটা করব এই করেই কিন্তু সময়টা অতিবাহিত করেছো। এই করেই কিন্তু সময়টা অতিবাহিত করেছো, কিন্তু তোমরা কখনো থেমে যাওনি। তো আমার ভিডিওটা দেখা মাত্রই তোমাদের মাথায় একটাই কিছু ঢুকে যাবে, কখনো বেশি কিছু আশা করবে না, বেশি কিছু লোভ করবে না। যদি লোভ করতে করতে এগিয়ে যাও, তাহলে তোমার নিজের জীবনটা কবে অতিবাহিত করবে? এভাবে নিজের লক্ষ্য পূরণ করতে করতে এইভাবেই যদি তোমার একটার পর একটা চাওয়া নিয়ে এগিয়ে যাও, তাহলে তোমার নিজের যে সুখ শান্তির সময়টা কিভাবে অতিবাহিত করবে? তো নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। একটা লক্ষ্য পূরণ করার পর আর দরকার নেই, কারণ মাথা গোজার ঠাই হয়েছে, আর কিচ্ছু দরকার নেই। ভালো মন্দ খেতে পাচ্ছি, আর কিচ্ছু দরকার নেই। তো এরকম মোটিভেশন তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার ভিডিওটা এরকম মোটিভেশনাল ভিডিও, নেক্সট আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। তো
তো তোমরাই বেছে নেবে তোমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করবে।